আজকে সিম্পল মেকানিজম থেকে ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আলোচনা করব। ডিগ্রি অফ ফ্রিডমের ডেফিনেশনটা হচ্ছে এমন: মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস or we can say variables that need to be specified to fix the configuration of a mechanism. Suppose আমরা যদি একটা 4 বার চেইন কল্পনা করি ABCD, 4 বার চেইনটা তখনই একটা মেকানিজম হবে যখন একটা লিঙ্ক ফিক্সড করতে হবে। সো আমরা যদি AB লিঙ্কটাকে ফিক্সড করি তাহলে একটা মেকানিজম পেলাম। এই মেকানিজমের সবথেকে শর্টেস্ট লিঙ্ক AD টাকে যদি আমরা থিটা অ্যাঙ্গেলে রোটেশন করি তাহলে দেখতে পাবো এর AD লিঙ্কের মোশনটা DC লিঙ্কে আসবে অ্যাট ফার্স্ট, দেন CB লিঙ্কে পাবো। যদি AD আমাদের ক্র্যাঙ্ক হয় অ্যান্ড C অ্যান্ড D লিঙ্ক যদি কানেক্টিং রড ডিনোট করে এবং CB যদি আমাদের লিভার ডিনোট করে তাহলে AD লিঙ্কের রোটেশনটা অ্যাট ফার্স্ট CDতে আসবে, দেন CBতে ট্রান্সফার হবে। সো এখানে থিটাটাকে বলতে পারি অনলি ওয়ান ভ্যারিয়েবল নিড টু বি ডিফাইন দ্য রিলেটিভ পজিশন অফ দ্য অল লিঙ্কস, অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি দিস mechanism has 1 degree of freedom। 1 ডিগ্রি কেন? কারণ এখানে ভ্যারিয়েবল প্যারামিটার একটাই আমার থিটা, সেটা আমাদের ইনপুট হিসাবে ব্যবহার করছে এবং এই ইনপুটটাই আমাদের রিলেটিভ মোশন CB অর্থাৎ যেটা লিভার ছিল সেখানে ট্রান্সফার হয়ে যাবে। এবার যদি নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম ফর প্লেন মেকানিজম অর্থাৎ যদি 2D প্লেন আমরা কল্পনা করি সেক্ষেত্রে নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেশনের অনেক স্টেপ আছে। সাপোজ আমরা এই 2D কোঅর্ডিনেট সিস্টেমের দুটো লিঙ্ক যদি আমরা নিই, ফিক্সড লিঙ্ক AB অ্যান্ড CD মুভেবল লিঙ্ক। ABটাকে আমরা বলতে পারি ফিক্সড লিঙ্ক অ্যান্ড CD মুভেবল লিঙ্ক। এখন যদি আমরা CD লিঙ্কের ওপর যে কোনো একটা পয়েন্ট P ধরে নিই, দেন এই P এর কোঅর্ডিনেট আমরা 3ভাবে স্পেসিফাই করতে পারবো: Y অ্যাক্সিস থেকে ডিস্টেন্স অ্যান্ড X অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। Y অ্যাক্সিস থেকে ডিস্টেন্স ধরে নিলাম X অ্যান্ড X অ্যাক্সিস থেকে P পয়েন্টের ডিস্টেন্স ধরে নিলাম Y, এবং CD লিঙ্কটা ফিক্সড লিঙ্কের সাথে থিটা অ্যাঙ্গেল করে ইনক্লিনেশন আছে। তাহলে বলতে পারি কোনো 2D সিস্টেমের ক্ষেত্রে যে কোনো মুভেবল লিঙ্কের ডিগ্রি অফ ফ্রিডম হবে 3। ডিগ্রি অফ ফ্রিডম of any link in 2D system is equal to 3।
এবার যদি এই সিডি লিঙ্কটাকে এবি লিঙ্কের সাথে কানেক্ট করা হয়, অর্থাৎ তখন এই সিডি লিঙ্ককে আমরা শুধুমাত্র একটা ভেরিয়েবল দিয়ে স্পেসিফাই করতে পারি, ভেরিয়েবল থিটা। সো দেখা যাচ্ছে যখন ফ্রি অবস্থায় 2D সিস্টেমে কোনো লিঙ্ক থাকে তখন তার নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3, অ্যান্ড যখন কোনো ফিক্সড লিঙ্ক এবি এর সাথে কানেক্ট করা হয় কোনো মুভেবল লিঙ্ক, তার নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম 1, থিটা ইজ ইকুয়াল টু নাম্বার অফ ডিগ্রি অফ freedom when CD is fixed with AB link, সরি এখানে ফিক্সড হবে না, কানেক্ট উইথ AB link is equal to 1. So এখানে 2 degrees of freedom destroyed হয়ে যাচ্ছে। ফ্রি অবস্থায় ছিল আমার 3, এবং যখন সিডি মুভেবল লিঙ্কটা ফিক্সড লিঙ্কের সাথে কানেক্ট করলাম তখন তার মুভেবিলিটি দাঁড়ায় আমাদের 1। দেন যদি একটা ফিগার 4 বার লিঙ্ক ড্র করছি, এটা একটা 4 বার মেকানিজম, যেখানে আমি যদি নেমিং করি এ বি সি ডি, এ বি আমার ফিক্সড লিঙ্ক এবং সিডি বিসি এবং এডি এবির সাথে কানেক্ট নেই, তখন সেক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কি হবে? একটা সিঙ্গেল লিঙ্কের ক্ষেত্রে যখন কোনো উইদাউট কানেকশন থাকে ফিক্সড লিঙ্কের সাথে তখন এর ডিগ্রি অফ ফ্রিডম ইন্ডিভিজুয়ালি হয় 3, তেমনি সিডি এর ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল ডিগ্রি অফ ফ্রিডম 3 হবে, অ্যান্ড এডি এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিগ্রি অফ ফ্রিডম 3 হবে, কারণ তারা একে অপরের সাথে কানেক্ট নেই। তাই আমরা বলতে পারি নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম এই মেকানিজমটার n ইজ ইকুয়াল টু 9। দেন যদি আর একটা মেকানিজম ড্র করি, এখানে নাম নিয়ে দিলাম এ বি সি ডি। এক্ষেত্রে সিডি লিঙ্ক অ্যান্ড এডি লিঙ্ক বোথ আর কানেক্টেড উইথ দ্য ফিক্সড লিঙ্ক এবি। এবার আমরা প্রিভিয়াস থেকে দেখেছি যে কানেকশন হলে দুটো লিঙ্ক, একটা লিঙ্ক যদি ফিক্সড লিঙ্কের সাথে কানেকশন হয় তাদের 2 ডিগ্রি অফ ফ্রিডম ডিস্টর্ট হয়ে যায়। তাহলে এডি লিঙ্কটা ফ্রি অবস্থা থেকে এখন কানেকশন পেয়েছে এ এর সাথে, তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম এখন 1 হয়ে যাবে। সিমিলারলি সিবি ফ্রি অবস্থা থেকে
এবি ফিক্সড লিঙ্কের সাথে বি পয়েন্টে কানেক্ট হয়েছে, সো এরও ডিগ্রি অফ ফ্রিডম 3 থেকে 1 হবে। অ্যান্ড সিডি আমার ফ্রি আছে, সো এর ডিগ্রি অফ ফ্রিডম 3। এখান থেকে হোল সিস্টেমটার তাহলে ডিগ্রি অফ ফ্রিডম আমরা পেয়ে যাব 5। এবার যদি কোনো একটা মেকানিজম এর এন ডিনোট করে যদি আমাদের নাম্বার অফ লিঙ্কস, দেন in any mechanism one link is fixed, so এখান থেকে আমরা বলতে পারি নাম্বার অফ মুভেবল লিঙ্ক, নাম্বার অফ মুভেবল লিঙ্ক ইজ ইকুয়াল টু এন আমাদের ছিল নাম্বার অফ লিঙ্কস। তাহলে মুভেবল লিঙ্ক যদি একটা লিঙ্ক ফিক্সড করতে হয় তাহলেই তো একটা মেকানিজম পাবো। আমরা জানি কাইনেমেটিক চেনকে যদি একটা লিঙ্ক ফিক্সড করি তাহলে সেটা একটা মেকানিজম হয়। এবার এই মেকানিজমের নাম্বার অফ লিঙ্ক ছিল এন, সো মুভেবল লিঙ্ক যদি একটা লিঙ্ক ফিক্সড করার পর মুভেবল লিঙ্ক দাঁড়াবে n-1। এবার যদি কোনো কানেকশন না হয় অ্যাট ফার্স্ট, ধরে নেওয়া যাক লিঙ্কগুলো একটা ফিক্সড লিঙ্ক বাদে 3টে লিঙ্কই আমাদের ফ্রি অবস্থায় ছিল, তাহলে বলতে পারি বিফোর কানেকশন উইথ দ্য ফিক্সড লিঙ্ক degree of freedom will be, একটা ফ্রি লিঙ্কের ডিগ্রি অফ ফ্রিডম যদি 3 হয় তাহলে n-1 মুভেবল লিঙ্কের ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাবে 3 into n-1। এবার যদি একটা 4 বার চেন or we can say 4 বার মেকানিজম যদি আমরা ভাবি, যেখানে এবি লিঙ্ক ফিক্সড and BC, CD and AD হচ্ছে আমাদের টার্নিং পেয়ার or রেভলিউট জয়েন্ট দ্বারা যুক্ত আছে ফিক্সড লিঙ্কের সাথে। এবার আমরা জানি ফিক্সড লিঙ্কের সাথে কোনো লিঙ্ক যদি কানেক্ট হয় তাহলে তাদের ডিগ্রি অফ ফ্রিডম 3টে থেকে 2টো ডিস্ট্রয় হয়ে যায়। আর বলতে পারি এগুলো এক একটা বাইনারি জয়েন্ট, বি একটা বাইনারি জয়েন্ট বা একে বলতে পারি লোয়ার পেয়ার, তেমনি সি আমার একটা বাইনারি জয়েন্ট হয়ে যাবে, ডিও বাইনারি জয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এও বাইনারি জয়েন্ট। এবার এদের রেস্ট্রিকশন হচ্ছে আমাদের 2। কোনো বাইনারি জয়েন্ট বা লোয়ার পেয়ারের রেস্ট্রিকশন 2, শুধুমাত্র একটা নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম আমরা পেয়ে থাকি লোয়ার পেয়ারের ক্ষেত্রে। লোয়ার পেয়ারের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম 1 হয়, সো এর রেস্ট্রিকশন 2টো মোশনকে লোয়ার পেয়ার বাধা দেয়। বা যদি টোটাল ডিগ্রি অফ ফ্রিডম থেকে আমরা লোয়ার পেয়ারের রেস্ট্রিকশন মাইনাস করি 2 into
সাপোজ নাম্বার অফ জয়েন্ট অর লোয়ার পেয়ার যদি জে হয়, 2j হবে, তাহলে টোটাল রেস্ট্রিকশন মাইনাস যদি এই মেকানিজমে কোনো হায়ার পেয়ার থেকে থাকে। এবার আমরা হায়ার পেয়ারের রেস্ট্রিকশন জানি 1, হায়ার পেয়ারের রেস্ট্রিকশন 1, হায়ার পেয়ারের রেস্ট্রিকশন 1, কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু 2। তো এখান থেকে বলতে পারি 1 ইন্টু এইচ। সো হোল ইকুয়েশনটা আমার দাঁড়ালো n ইজ ইকুয়াল টু 3 ইন্টু n মাইনাস 1 মাইনাস 2 ইন্টু জে মাইনাস 1 ইন্টু এইচ, সরি এফ হবে এখানে, হোয়ার f is equal to number of degrees of freedom n total number of links j is equal to binary joint or lower pair, and H is equal to higher pair, number of higher pair or 2 degrees freedom. And binary joint always 1 degrees freedom. So আমরা বলতে পারি ডিগ্রি অফ ফ্রিডম এ ইজ ইকুয়াল টু 3 ইন্টু n মাইনাস 1 মাইনাস 2j মাইনাস এইচ। এই ইকুয়েশনটাকেই বলছে কুর্টসব্যাক ইকুয়েশন। কুর্টসব্যাক ইকুয়েশন of a plane mechanism. এই ইকুয়েশনে যদি আমরা এইচ অর নাম্বার অফ হায়ার পেয়ার যদি 0 পুট করি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে, এটা যদি নাম দিই নাম্বার 1 ইকুয়েশন, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 3 ইন্টু n মাইনাস 1 minus 2j minus 0 or f is equal to 3 into n minus 1 minus 2j. এবার একটা প্রবলেম করে নেওয়া যাক এটা রিলেটেড। বলছে ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ফ্রিডম অবটেন ইন দ্য মেকানিজম। এখানে একটা মেকানিজম দেখিয়েছে, তার ডিগ্রি অফ ফ্রিডম আমাদের বের করতে হবে। এটা এসএসসি জেই 2018 কোশ্চেন পেপারে ছিল, সো এটা করব এখন। প্রথমে আমাদের ভিজুয়ালাইজ করে দেখতে হবে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম পেতে গেলে আমরা প্রিভিয়াস ডিসকাশন থেকে দেখলাম ডিগ্রি অফ ফ্রিডম f is equal to 3 into n minus 1 minus 2j minus h. সো অ্যাট ফার্স্ট আমাকে নাম্বার অফ লিঙ্ক খুঁজতে হবে এই ফিগারটা থেকে।
এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমি যদি নাম দিয়ে দিই এ বি সি ডি ই অ্যান্ড এফ, এ এফ ই একটা টার্নারি লিঙ্ক। এই টার্নারি লিঙ্ক ইটসেলফ আর সিঙ্গেল লিঙ্ক। এটা যদি লিঙ্ক নাম্বার 1 হয়ে গেল, বিসি লিঙ্ক নাম্বার 2, সিডি লিঙ্ক নাম্বার 3, ডিই লিঙ্ক নাম্বার 4, ডিএফ লিঙ্ক নাম্বার 5 অ্যান্ড এই লিঙ্ক নাম্বার 6। তাহলে টোটাল নাম্বার অফ লিঙ্ক n ইজ ইকুয়াল টু পেলাম 6। এবার আমাদের জয়েন্ট অর বাইনারি জয়েন্ট খুঁজতে হবে। বাইনারি জয়েন্ট এখানে এ পয়েন্টে একটা বাইনারি জয়েন্ট হবে, বি পয়েন্টে একটা বাইনারি জয়েন্ট হবে, এফ পয়েন্টে একটা বাইনারি জয়েন্ট পেলাম। সিমিলারলি সি পয়েন্টে একটা বাইনারি জয়েন্ট পাবো অ্যান্ড ই পয়েন্টে একটা বাইনারি জয়েন্ট পাবো। কিন্তু যদি ডি পয়েন্টটাকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে এখানে 3টে লিঙ্ক একসাথে কানেক্ট হয়েছে, অর্থাৎ টার্নারি জয়েন্ট। ডি পয়েন্টটা আমাদের হচ্ছে টার্নারি জয়েন্ট, যেটা ইকুইভ্যালেন্ট টু টু বাইনারি জয়েন্ট। তাহলে এই লিঙ্ক থেকে আমরা বাইনারি জয়েন্ট যে টোটাল ভ্যালু কত পাবো, 1 2 3 4 5 অ্যান্ড 1 টার্নিং জয়েন্ট ইজ ইকুয়াল টু 2 বাইনারি জয়েন্ট, সো 5 প্লাস 2 7। আর এখানে সব রেভলিউট জয়েন্ট আছে, সো দেয়ার ইজ নো হায়ার পেয়ার, h ইজ ইকুয়াল টু 0। বাট এই ইকুয়েশনে যদি পুট করি তাহলে f ইজ ইকুয়াল টু আমাদের 3 ইন্টু নাম্বার অফ লিঙ্কস বেরিয়েছে 6 মাইনাস 1 মাইনাস 2 ইন্টু নাম্বার অফ লোয়ার পেয়ার 7 মাইনাস হায়ার পেয়ার 0, 3 ইন্টু 5 মাইনাস 14, 15 minus 14 is equal to 1. So degree of freedom